আল্লাহ বলেন আমার স্মরণ থেকে যে মুখ ফিরায় নিল, আমার বন্দিগি, আমার ইবাদত, আমার হুকুম পালন, আমি তার জীবন করে দেব সংকীর্ণ এবং তার হাসরের ময়দানে উঠাবো অন্ধ। এই জীবন সংকীর্ণ করার একাধিক তাফসির, এর মধ্যে একটা তাফসির হলো এইটা যে আল্লাহ জীবন সংকীর্ণ করে দিবে, মানে তার কবরের মধ্যে তার কবরটাকে একেবারে সংকীর্ণ করে দিবে। আল্লাহ রসুল বলছে নাফরমানের কবর রাইখা যখন ফেরেশতা চলে যাবে, কবর ডান পাশের মাটি তারে একটা চাপ দিবে বাম দিকে, বাম দিকের মাটি এক ডান দিকে। আল্লাহর কসম ডান পাশের হাড্ডি পাঁজর ভাইঙ্গা ডান দিকে বাম দিকে চলে যাবে, বাম দিকের হাড্ডি পাঁজর ভাইঙ্গা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে বন্ধু দেখেন, হাত্তা তাখতালিফা আদলাউহু, এই দুই আঙ্গুল যেভাবে এভাবে একটার ভিতরে ঢুকে গেছে, খোদার কসম ডান পাশের হাড্ডি পাঁজর বাম পাশের হাড্ডি পাঁজর এইভাবে একটার ভিতরে ঢুকে যায়। এইটার অর্থ এটা। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি একদিন এক সাহাবীর জানাজা পড়তে গেছেন। জানাজা পড়তে গিয়ে খালি কবরের সামনে কিছুক্ষণ দাঁড়াইছেন, তখনও ওনারে কবরে রাখে নাই, জানাজাও পড়ায় নাই। নবীজি আগে গিয়া কবরটার সামনে দাঁড়াইছে। হযরত বারা ইবনে আযিব বলেন আমরা নবীজির সাথে ছিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের খালি এই কবরে দেখা অঝরে কাঁদতে শুরু করছে। আমরা সবাই সাহাবীরা নবীজির সাথে কাঁদতে শুরু করলাম। অনেকক্ষণ কাইদা নবীজি চোখের পানি মুইছা আজীব কথা বলছে নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বলছে, ইয়া ইখওয়ানি লিমিসলি হাদা ফাআইদ্দু, আমার বন্ধুরা, আমার সাথীরা, এই কবরে যাওয়ার জন্য তোমরাও রেডি হও। ফাআইদ্দু, তোমরাও প্রস্তুতি নাও, অচিরেই তুমি আমি সবাই এই কবরেই পৌঁছে যাইতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, প্রিয় বন্ধু আমার, জওয়ান সাথী আমার, সামান্য এই কয়েকদিনের জওয়ানি নষ্ট না করা, নষ্ট না করা, কোনোভাবেই নষ্ট না করা। তো এই জন্য বললাম এই সূরা মুলক এটা আল্লাহ তাআলা অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সূরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এটা কবরের আযাব থেকে রক্ষা করবে। এই সূরা নিয়মিত তাফসীরের মধ্যে আমি নিজে পড়ছি, তাফসীরে কুরতুবীতে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাওয়াদিত্তু, নবীজি বলেন আমার দিলের আশা, আমার দিলের তামান্না, আমার উম্মতের প্রতিটা মুমিন তার কলিজার ভিতরে, তার জবানে এই সূরা মুলক থাকুক, সূরা মুলক থাকুক। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন আমার প্রতিটা মুমিন বান্দা উম্মত যেন এই সূরা মুলক তেলাওয়াত করে, যেন কবরের আযাব থেকে রক্ষা পায়। নবীজি 5 ওয়াক্ত নামাজের পরে, আল্লাহর কসম ভাই, এখানে অনেক ওলামায়ে কেরাম আছে, আপনি জিজ্ঞাসা করুন, নবীজি 5 ওয়াক্ত নামাজের পরে, সরদার দু আলম নবীর তো কোনো গুনাহ নাই, তিনি নিষ্পাপ, তিনি তো জান্নাত উদ্বোধন করবেন। আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ, নবী বলছে আমি সেই মুহাম্মদ যে প্রথম জান্নাতের দরজা আমি নাড়ব, জান্নাতের কড়া নাড়ব আমি মুহাম্মদ। ভেতর থেকে ফেরেশতা বলবে আপনি কে? আমি বলবো মুহাম্মদ। ফেরেশতা বলবে আনতাজিরু লাক, আমি তো আপনার অপেক্ষাই করছিলাম, আপনি আসবেন বলেই তো অপেক্ষায় ছিলাম, আপনি উদ্বোধন করে দিলেই তো বাকিরা ঢুকবে। তো সেই নবী যিনি জান্নাত উদ্বোধন করবেন, তিনি 5 ওয়াক্ত নামাজের পরে ভাইয়া প্রতিদিন তিনি যেই কথাটা দোয়া করতেন, এর মধ্যে একটা দোয়া এটা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল কবর ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। আল্লাহ আমি কবরের আযাব থেকে পানাহ চাই। নবীজি নিজে বলতেন, নবীজি নিজে বলতেন। প্রিয় ভাই বাবা আমার, চলেন সবাই নিয়ত করি, নিজেকে গুনাহ থেকে বাঁচানো দরকার, নিজের আল্লাহর নাফরমানি থেকে বাঁচানো দরকার। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, আমি আল্লাহকে না দেখে আমার কথাগুলো আখিরাত সম্পর্কিত এগুলোকে না দেখে যারা
আমি আল্লাহকে ভয় করে, আখিরাতকে ভয় করে, জাহান্নামকে ভয় করে, কবরকে ভয় করে। আল্লাহ বলেন, তাফসীরের মধ্যে লিখছে, ভয় করে মানে হলো গুনাহ বর্জন করে। কোন ব্যক্তি আল্লাহকে ভয় করে, খোদার কসম, এই কথার অর্থ হলো গুনাহ ছেড়ে দেয়। যে গুনাহ ছেড়ে দেয় সে আল্লাহকে ভয় করে, যে আল্লাহকে ভয় করে সে গুনাহ ছেড়ে দেয়। কোনো নাফরমান আল্লাহকে ভয় করে না, আল্লাহকে ভয় করলে গুনাহ করতে পারে না। বুঝেন নাই বাংলা কথাটা? এটা কাগজের এই পিঠ ও পিঠ, কাগজের এই পিঠ ওই পিঠ। এই পিঠে যদি লেখা আছে আল্লাহর ভয়, তো ওই পিঠে লেখা থাকবে গুনাহ বর্জন। যে গুনাহ ছেড়ে দেয় সে অটোমেটিকলি আল্লাহকে ভয় করে, যে আল্লাহকে ভয় করে সে গুনাহ বর্জন করে। এজন্য তাকওয়ার অর্থ আল্লাহর ভয়, এটার প্রথম অর্থ হইল গুনাহ বর্জন। মান খাশিয়ার রহমান, আল্লাহকে ভয়, এটার প্রথম অর্থ গুনাহ বর্জন, গুনাহ বর্জন। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব সব সময় চিল্লায় মাহফিলে, অনেক সময় হাজারি করে বলে যে বাপ, গুনাহ আগুন, গুনাহ আগুন, গুনাহ আগুন। প্রতিটা গুনার পিঠে ওই পিঠে আগুন আছে। আগুন, ওই সিনেমার নর্তকীর শরীরে আগুন জ্বলে, ওই লাগলে মোবাইলের ওই অস্থির ছবির মধ্যে আগুন জ্বলে, মদের আড্ডায় আগুন জ্বলে, জুয়ার আড্ডায় আগুন জ্বলে, সুদের টাকায় আগুন জ্বলে, ঘুষের টাকায় আগুন জ্বলে, বেপর্দা নারীর শরীরে আগুন জ্বলে। ওইটা রূপ না, ওইটা আগুন, ওইটা জাহান্নাম, ওইটা জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব। আল্লাহ তাআলা বলেন, আমার যে বান্দারা আমার আখিরাত, আমার জাহান্নাম, আমার পরকাল, আমার কবর, এই কথাগুলোকে ভয় করে, আমি আল্লাহকে ভয় করে, না দেখে, না দেখে, আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম, লাহুম মাগফিরাতুম ওয়া আজরুন কাবীর, আমি তাদের পেছনের সব গুনাহ মাফ করে দেব, আর আমার সবচেয়ে বড় পুরস্কার জান্নাত দিয়ে দেব।